শান্তি। চলো আজকে আমরা জানি যে ঈশ্বরের কর্তব্য কী। পরমপিতা পরমাত্মার পরিচয় আমরা এর আগের লেসনে জেনেছি বা আগের ক্লাসে জানতে পারলাম যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আর তিনি হচ্ছেন শিব, অর্থাৎ শিব যে জন্ম মৃত্যুর চক্রে আসে না। পরমাত্মা শিব, যার দেহ নেই, তিনি হচ্ছেন তিনজনের দ্বারাই তার কর্তব্য পালন করেন। ব্রহ্মার দ্বারাই স্থাপনা, বিষ্ণুর দ্বারাই পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। এই জন্যই গড বলা হয়। গড, জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, আর ডি ফর ডিস্ট্রাকশন, অর্থাৎ স্থাপনা, পালনা আর বিনাশ। তো এই তিন দেবতার দ্বারাই এই কাজ করেন পরমপিতা পরমাত্মা। তাই পরমাত্মার কর্তব্য হলো স্থাপনা, পালনা আর বিনাশ। ব্রহ্মার দ্বারাই কীভাবে স্থাপনা করে? যখন কলিযুগের অন্তিম সময় আসে, যেই সময় নাকি চতুর্দিকেই পাপ বেড়ে যায়, অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানসিক দিক থেকে যখন মানুষ খুব পীড়িত ও দুঃখিত হয়ে যায়, তখন ঈশ্বরকে মানুষের দুঃখ দূর করার জন্য এবং মুক্তি দেওয়ার জন্য সৃষ্টিতে অবতীর্ণ হয়। তাই বলা হয় যে তিনি ব্রহ্মার তরে অবতীর্ণ হন। 1936-এ যখন নাকি আমাদের দেশ স্বাধীন ছিল না, তখন প্রজাপিতা ব্রহ্মা, যার শরীরের নাম ছিল দাদা লেখরাজ, ওনার জন্ম হয়েছিলেন করাচির পাকিস্তানে। তো ওনার তনে প্রবেশ হয়ে ওনার মাধ্যমে সৃষ্টির বিনাশ ও স্থাপনার দুই দৃশ্যে ওনাকে সাক্ষাৎকার করান এবং ওনাকেই জানান যে স্থাপনা কিভাবে হবে। এবং ওনাকে সমস্ত কিছু সাক্ষাৎকার করার পরেই পরমপিতা পরমাত্মার আকাশবাণী হয় এবং বলে যে যখন নাকি মানুষের আত্মার মধ্যে পাঁচ বিকারের প্রবেশ হয়ে যায়, তখন আত্মা পতিত হয়ে সমস্ত গুণকে হারিয়ে ফেলে আর দুঃখী হয়ে যায়। আত্মা একটা হীরা, এই হীরার উপরে বিকারের লেপ লেগে যাওয়াতে হীরার চমক কমে গেছে। তাই তোমার দ্বারাই আমি আবার এই হীরাকে, অর্থাৎ এই আত্মারূপী হীরার চমক অর্থাৎ গুণ শক্তিতে ভরপুর করে এই পুরাতন দুনিয়া অর্থাৎ কলিযুগের পরিবর্তন হয়ে আবার এক নতুন দুনিয়া সত্যযুগের স্থাপনা করব। এইভাবে ব্রহ্মার দ্বারাই পরমপিতা পরমাত্মা বর্তমানে তার কর্তব্যকে পালন করছেন। দুঃখী ও পীড়িত মানুষের কাছে সৃষ্টিতে ভগবানের অবতীর্ণ হওয়ার সন্দেশ তিনি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে জনজনের কাছে পৌঁছে দিচ্ছেন ব্রহ্মাকুমারী শিবশক্তিদের দ্বারাই। এই ব্রহ্মা স্থাপনার কাজ করছেন এবং বিষ্ণু, যে বিষ্ণুকে আমরা দেখছি চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজ মানে কি, তার চারটা হাত সিম্বলিক দেওয়া রয়েছে গদা, চক্র, শঙ্খ ও কমল পুষ্প। গদা হলো কি? গদা হলো জ্ঞানের প্রতীক। ভগবান এসে বর্তমান সময় সত্য জ্ঞান আমাদের কাছে যে প্রকাশ করছেন এবং সত্যের দ্বারাই অসত্যের দমন, অধর্মের নাশ ও ধর্মের স্থাপনা করছেন, সেই জ্ঞান প্রাপ্ত করে আমরা আমাদের ভিতরের সততাকে জানতে পারি এবং ঈশ্বরকেও জানতে পারি। চক্র হলো শক্তির প্রতীক, অর্থাৎ পরমাত্মার আসল রূপ জানার পরে, অর্থাৎ নিজেকে বিন্দু রূপে পরমাত্মার সাথে যদি আমরা বিন্দু হয়ে যোগযুক্ত হই, তাহলে আমাদের ভিতরের যে বিকার, অর্থাৎ আমাদের ভিতরের যে অসুর বৃত্তি বা অধর্ম বা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো সব কি হয়ে যাবে? নাশ হয়ে যাবে ঈশ্বরের শক্তিতে। এই জন্যই বলা হয় স্বদর্শন চক্র, অর্থাৎ নিজেকেই দর্শন করো যে তোমার ভিতরে কি কি অবগুণ বা খারাপ গুণ রয়েছে। সেই খারাপ গুণকে পরমাত্মা ঈশ্বরের শক্তিতে পরিবর্তন করে বা তার দমন করে নিজের ভিতরে ভালো গুণকে ধারণ করাই হচ্ছে স্বদর্শন চক্র। তারপরে দেখানো হয় কি ওনার হাতে কমল পুষ্প।
কমল পুষ্প হচ্ছে কি, যে ঈশ্বরের ধারণার প্রতীক, ঈশ্বরের যে গুণ শক্তি সেটাকে জীবনে ধারণ করা। যেমন পদ্ম ফুলের জন্ম হয় কিচরে অর্থাৎ পাকে, কিন্তু পাক বা নোংরা জল কখনো পদ্ম ফুলকে ছুঁতে পারে না, কারণ তার বোঁটাটা এত উঁচুতে থাকে। পরমাত্মা বলছেন যে আমাদেরও এই জন্ম কলিযুগের পাকে, এবং এইখান থেকেই আমাদের সব কিছু সংগ্রহ, খাদ্য, অন্ন, বস্ত্র সবই সংগ্রহ করতে হয়। কিন্তু কলিযুগের কুপ্রভাবে যেন আমরা না পড়ি, সবসময় ঈশ্বরমুখী হয়ে এবং নিজের ভিতরে যেন গুণ শক্তিকে ধারণ করে নিজেকে এক পুষ্পের মতো সুন্দর প্রস্ফুটিত করে তুলি। সেই জন্যই ওনার হাতে দেখানো হয়েছে পদ্ম ফুল, অর্থাৎ নিজেকে দেবতার মতো গুণ ধারণ করে দেবতার মতো তৈরি করা। এবং শঙ্খ হলো যে শঙ্খ যেরকম দেখানো হয়, শঙ্খ ধ্বনি করলে যে শান্তি স্থাপনা হয়ে যায়, তো বাস্তবিকতা হচ্ছে যে গুণ জীবনে ধারণ করে আমার জীবনের শান্তি বা সুখের অনুভূতি হচ্ছে, সেটাও জনজনকে বলা। অর্থাৎ ওই শঙ্খ মুখ দিয়ে ধ্বনি করে, আর এই জ্ঞান শঙ্খ জ্ঞান বাণীও আমরা মুখ দিয়েই বলবো। এই জন্যই বলা হয় শঙ্খ ধ্বনি করা। অর্থাৎ এই ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের চারটা সাবজেক্ট, জ্ঞান, যোগ, ধারণা আর সেবা, যেটা দেখানো হয়েছে বিষ্ণুর হাতে। তারপরে আর শঙ্কর হচ্ছেন বিনাশী দেবতা, কারণ ওনার দ্বারাই পরমপিতা পরমাত্মা সৃষ্টির বিনাশ করাবেন। তো কিভাবে বিনাশ করাবেন? ওনাকে আমরা দেখি যে উনি তপস্যায় মগ্ন, কৈলাস পর্বতে বসে তপস্যা করছেন। কার ধ্যান করছেন? পরমাত্মা শিবেরই ধ্যান করছেন। ওনার থেকে যে শক্তি অর্জন করছে, তাতে তার থার্ড আই অর্থাৎ তৃতীয় নেত্র যখন খুলে যাবে, তখন সৃষ্টির মহাবিনাশ হয়ে যাবে। অর্থাৎ 3 প্রকারই সৃষ্টির মহাবিনাশ হবে বলে ওনার কপালে 3টা রেখা বা ওনার হাতে ত্রিশূল দেওয়া হয়েছে। ত্রিশূলের 3টা ফোলাও দেখানো হয়। অর্থাৎ 3টা ফলার মানে হচ্ছে যে সৃষ্টির মহাবিনাশ 3 প্রকারই হবে। প্রথম বিনাশ হবে গৃহযুদ্ধ, তারপরে হবে প্রাকৃতিক আপদায়, তারপরে যে পারমাণবিক বিস্ফোরণ, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের যে যন্ত্রপাতি অর্থাৎ অস্ত্রশস্ত্র বানিয়ে রেখেছে, বম্বস, মিসাইল, আরও যত যন্ত্র, তো এর দ্বারাই তো কী হবে, একে অপরে লড়াই হবে, এক দেশ আরেক দেশের সঙ্গে লড়াই করবে, যা এখন শুরু হয়েও গেছে। তো তাতে কি হবে? এই দেশেরও মানুষ মরবে, ওই দেশেরও মানুষ মরবে, বাঁচবে তো কেউ না। তো বিনাশ হবে কি না? লড়াই করবে একে অপরের দেশের জন্য, কিন্তু হিংসায় পতন তো নিজেরও হচ্ছে আর পতন অন্যেরও হবে, দুটাতেই পতন হয়ে যাবে। তো রাজত্ব কে করবে? কে কোন দেশকে নিয়ে রাজত্ব করবে? সবাই এইভাবে বিনাশ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে বিনাশ কিন্তু মানুষ নিজের দ্বারাই করছে, কারণ সমস্ত কিছু মানুষ বিনাশের জন্য রেডি করে রেখে দিয়েছে। তাই পরমপিতা পরমাত্মা সৃষ্টির মহাবিনাশ শঙ্করের দ্বারাই করান। তাহলে বোঝা গেল পরমপিতা পরমাত্মার কর্তব্য 3টা: স্থাপনা, পালনা আর বিনাশ। ব্রহ্মার দ্বারা স্থাপনা করছে, বিষ্ণুর দ্বারাই পালনা, আর শঙ্করের দ্বারা মহাবিনাশ। ওম শান্তি।